প্রেমের বশে আনতে না পেরে গৃহবধূর প্রাণ কেড়ে নিয়েছে একই বাড়ির ভাড়াটিয়া এক যুবক। এদিকে মায়ের করুণ এই মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল অবুঝ 2 বছরের শিশু। আর এই শিশুটির কান্নাতেই টনক নড়ে আশপাশের লোকজনের। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে সাভার থেকে আব্দুল কাইয়ুমের ক্যামেরায় সহকর্মী জাহিদ হাসান শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 25 জুন মঙ্গলবার বিকেলে শত শত মানুষের ভিড় ঠেলে আশুলিয়ার ভাদাইল গ্রামে যায় এটিএন নিউজ টিম। যেতেই দিন দুপুরে নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্যের খোঁজ মেলে। জানা যায় একতরফা প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ক্ষোভের বলি হল গৃহবধূ সুমাইয়া আক্তার। পাশাপাশি ঘরের ভাড়াটিয়া যুবক শহীদুল ইসলাম বিদ্যুৎ বিভিন্ন সময় সুমাইয়াকে প্রেম নিবেদন করত। এক সন্তানের মা সুমাইয়া এমন প্রস্তাব কখনোই মানতে পারেননি। পরে প্রেমে প্রত্যাখ্যাত হবার এ ক্ষোভ থেকেই গৃহবধূ সুমাইয়ার ঘরে ঢুকে ছুরি দিয়ে নৃশংসভাবে জবাই করে তাকে হত্যা করে শহীদুল। ঘটনার পর সেখানেই ছুরি হাতে অবস্থান করছিল ঘাতক এ যুবক। চাকু দিয়ে গলা কাটছে, কাটার পরে চাকু নিয়ে বাইরে দাঁড়ায় আছে। আমি আবার বাইরে গেলাম, যাই চার পাঁচজন লোক ডাকলে, ডাকার পর ওনাদের বললাম যে আপনারা এখন কি করবেন। পরে থানা পুলিশ আসলো, ছেলেটাকে নিয়ে গেছে, র্যাব ছিল ওখানে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জানা যায় রংপুরের সুমাইয়া মাসুদ রানা দম্পতি নিজেদের পছন্দে 4 বছর আগে বিয়ে করেন। তাদের সুখের সংসারে রয়েছে 2 বছরের কন্যা শিশু। জীবিকার তাগিদে তারা বছরখানেক ধরে ভাদাইলের এই বাড়িতে ভাড়া থাকেন। এদিকে একই বাড়ির প্রতিবেশী ভাড়াটিয়া সুমাইয়ার জন্য উঁত পেতেছিল নাটোরের যুবক শহীদুল। আঁচ করতে পেরে 1 আগস্ট থেকে বাসা বদলের পরিকল্পনাও করেছিল সুমাইয়ার স্বামী মাসুদ রানা। এতেই বুঝি বড্ড দেরি হয়ে গেল। মানে ভিকটিম ছিল 12 নম্বর কক্ষে বসবাস করতেন স্বামী এবং কন্যা সন্তান সহ, কিন্তু আসামি 6 নম্বর কক্ষে বসবাস করতেন। আসামি ভিকটিমের স্বামী বিভিন্ন সময়ে যখন গার্মেন্টসে চলে যেতেন, সেই সুযোগ বুঝে সব সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিত, কিন্তু ভিকটিম তার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। তৎপরবর্তীতে ক্ষোভে বশবর্তী হয়ে ক্রোধের অনলে পুরে তিনি পূর্ব পরিকল্পনা মাফিক সে ধারালো চাকু দিয়ে ভিকটিমকে উপর্যুপরি আঘাত করেন এবং জবাই করে তার হত্যা নিশ্চিত করেন। এবং তৎপরবর্তীতে ঘটনাস্থলে আমাদের র্যাবের টহল টিম এসে হাজির হয় এবং আমরা আসামিকে আমাদের হেফাজতে নিয়েছি। আসামি শহীদুল ইসলাম পেশায় একজন পোশাক শ্রমিক। লোমহর্ষক হত্যাকাণ্ডের এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন নিহতের স্বামী। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।